কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিদেশে বা দূর দূরান্তে ভ্রমণের জন্য সবসময় তার গোপন ট্রেনটিকেই বেছে নেন। এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয় বন্ধুরা, বরং বলা চলে এটি এক চলন্ত দুর্গ অথবা এক চলমান 5 স্টার হোটেল। সাধারণ অবস্থায় তিনি খুব একটা ট্রাভেল করেন না, তবে যখনই ট্রাভেল করেন নিজের আভিজাত্য ও মর্যাদায় বিন্দু মাত্র কমতি রাখেন না। অফিসিয়ালি এই ট্রেনের নাম তাইওয়াংহো, তবে বিশ্বজুড়ে এটি মুভিং ফোর্ট্রেস নামেই পরিচিত। অনেকেই তো এই ট্রেনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাকে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1-এর সাথেও তুলনা করে থাকেন। কিন্তু কি এমন বিশেষত্ব আছে কিম জং উনের এই ট্রেনে? চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদের সাথে নিয়ে সেটা উন্মোচন করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কিম জং উন উত্তর কোরিয়ার শাসনভার নেয়ার পর থেকে হাতে গোনা কয়েকটি মাত্র দেশে ভ্রমণ করেছেন, যার সিংহভাগই চায়না এবং রাশিয়া। গত 13 বছরে তিনি মাত্র 10টি আন্তর্জাতিক সফরে গেছেন। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মুভিং ফোর্ট্রেস ব্যবহার করা হয়েছে। মূল ট্রেনের সুরক্ষার সামনে ও পেছনে আরও 2টি আলাদা ট্রেন নিয়োজিত থাকে। সামনের ট্রেনটি মূল ট্রেনের আগে আগে চলে, যার কাজ হলো পথের যে কোনো বিপদ সামাল দেয়া, যেমন রেল লাইনে যে কোনো শক্তিশালী বিস্ফোরক আছে কিনা তা পরীক্ষা করা, কিংবা আশেপাশে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা। এমনিতেই প্রেসিডেন্ট সফরকালে রেল লাইনের আশেপাশে কাউকে ঘেঁষতেই দেয়া হয় না। তার সত্ত্বেও সামনের ট্রেনে থাকা কমান্ডোরা প্রতিটি ছোটখাটো বিষয়ের উপর কড়া নজর রাখেন। পেছনের ট্রেনটিতে থাকে অস্ত্র, গোলাবারুদ এবং সশস্ত্র সেনা দলে পরিপূর্ণ। যে কোনো জরুরি বা দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে সুপ্রিম লিডারকে নিরাপদে উদ্ধার করাই এদের মূল কাজ। এছাড়া ট্রেনটি উত্তর কোরিয়ার সীমানার ভেতরে থাকা পর্যন্ত উপর থেকে একটি সুরক্ষাবাহী হেলিকপ্টারও বহরের সাথে উঠতে থাকে। বন্ধুরা, যদি কোনো কারণে এই বিশাল নিরাপত্তা বলয়ও কম মনে হয়, তবে কাছাকাছি বিমানবন্দরে কার্গো বিমান কমান্ডো ও গোলা বারুদ নিয়ে ফ্লাইয়ের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকে। কারণ একটাই, যে কোনো মূল্যে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা। চলুন এবার ট্রেনের ভেতরে নজর দেওয়া যাক। ট্রেনের প্রতিটি জানালা বুলেট প্রুফ কাচে তৈরি। এর ছাদ এবং মেঝে শক্তিশালী স্টিল দিয়ে তৈরি, যা যে কোনো ধরনের বিস্ফোরণেও ভেতরের বগির কোনো ক্ষতি হতে দেয় না। বন্ধুরা, ট্রেনের বিভিন্ন বগিতে বসানো রয়েছে নানা ধরনের আধুনিক অস্ত্র। এর মধ্যে রয়েছে বিমান ধ্বংসকারী অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, যা আকাশপথের যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম। ট্রেনের দুই পাশেই বসানো আছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ভারী মেশিন গান, যেন স্থলপথের যে কোনো আক্রমণ দমন করা যায়। যদি অলৌকিকভাবে এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থাও ব্যর্থ হয়, তবুও কিমের প্রাণ নাশের সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এই দুর্গের একটি বিশেষ বগিতে একটি ছোট্ট হেলিকপ্টার সব সময় রাখা থাকে। ভাবতে পারছেন, কোনো চরম সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলে কিম জং উনকে দ্রুত সেই হেলিকপ্টারে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। কিম জং উনের এই ট্রেনের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা যেমন অত্যন্ত সুদৃঢ়, তেমনি এর ওজনও অনেক বেশি। আর এই অতিরিক্ত ওজনের কারণে ট্রেনটি সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলতে পারে। অনেক সময় উত্তর কোরিয়ার জরাজীর্ণ রেল লাইনের কারণে এর গতি আরও কমিয়ে দিতে হয়। প্রেসিডেন্টের ট্রেনটি যখন কোনো স্টেশন অতিক্রম করে, তখন নিরাপত্তার স্বার্থে পুরো স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব আলো বন্ধ করে দেয়া হয়। এমনকি পাশের লাইনে যেন অন্য কোনো ট্রেন সচল থাকতে না পারে, সেজন্য সাময়িকভাবে সেই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পুরো উত্তর কোরিয়ায় এমন 20টি সংরক্ষিত রেলওয়ে স্টেশন রয়েছে, যেখানে কেবল কিম জং উনের বিশেষ ট্রেনটি প্রবেশ করতে পারে। এই ট্রেনের গতি স্লো হওয়ার কারণে নিজের গন্তব্যে পৌঁছাতে এই ট্রেনের কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। যেমন 2023 সালের সেপ্টেম্বরে যখন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে যান, তখন তার সময় লেগেছিল প্রায় 10 দিন।
উত্তর কোরিয়া ও রাশিয়ার সীমান্তে পৌঁছানোর পর ট্রেনের চাকা পরিবর্তন করতে হয়, কারণ রাশিয়ার রেল লাইন উত্তর কোরিয়ার লাইনের তুলনায় অনেকটাই চওড়া। ট্রেনের ভেতরের অংশের কথা বললে এতে একজন প্রেসিডেন্টের জন্য বাড়িতে কিংবা অফিসে যে রকম সুবিধা থাকে ঠিক ততটাই সুবিধা রয়েছে এই ট্রেনে। বন্ধুরা, এই ট্রেনের মধ্যে কিমের নিজস্ব অফিসও রয়েছে, যে অফিসে ফ্যাক্স মেশিন ও স্যাটেলাইট ফোনের সুবিধাও রয়েছে। রিসেপশন রুম, কনফারেন্স রুম এবং বিলাসবহুল স্যুট সহ পুরো ট্রেনের মেঝেতে দামি কাঠের কারুকাজ করা হয়েছে। তবে ট্রেনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর রেস্তোরাঁ। কিম জং উনের এক ইশারাতেই এখানে তৈরি হয়ে যায় দেশি বিদেশি সব সুস্বাদু খাবার। বিশেষ করে ফ্রেঞ্চ, কোরিয়ান, চাইনিজ ও জাপানিজ পদের প্রাধান্যই এখানে বেশি থাকে। দীর্ঘ সফরে কিম জং উনের একঘেয়েমি কাটানোরও সুব্যবস্থা রয়েছে। যাত্রীদের বিনোদনের জন্য লেডি কন্ডাক্টরের ছদ্মবেশে ট্রেনে সিঙ্গার এবং ডান্সার উপস্থিত থাকেন, যারা সুপ্রিম লিডারকে বিনোদন দিয়ে থাকেন। ট্রেন গন্তব্যে পৌঁছালে কিংবা মাঝপথে কিম জং উন নামতে চাইলে তার ব্যবহারের নিজস্ব বুলেট প্রুফ গাড়িও এই ট্রেনের সাথেই নিয়ে যাওয়া হয়। ট্রেন থেকে গাড়ি আনলোড করে কড়া নিরাপত্তায় তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা, এ সমস্ত কিছু শুনে হয়তো ভাবছেন কিম জং উন বিমান ছেড়ে বিলাসবহুল ট্রেনে ভ্রমণ করতে কেন এত পছন্দ করেন। প্রকৃতপক্ষে কিম পরিবারে ট্রেনে সফর করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিম জং উনের বাবা ও দাদাও তাদের সরকারি সফরে ট্রেন ব্যবহার করতেন। পিয়ংইয়ং এ অবস্থিত কুমসুসান প্যালেস এই কিম জং উনের বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সং এর সংরক্ষিত দেহ রাখা আছে। তাদের মৃতদেহের পাশেই রাখা আছে তাদের ব্যবহৃত ট্রেনের মডেল। সেখানে তাদের ট্রেনের সাথে তোলা ছবি এবং তাদের ভ্রমণের দীর্ঘ পথের মানচিত্র প্রদর্শিত রয়েছে। শোনা যায় কিম জং উনের বাবা কিম জং ইল বিমানে চড়তে অনেক ভয় পেতেন, আর সে কারণেই তিনি ট্রেনে ভ্রমণ শুরু করেন। 2001 সালে কিম জং ইল মস্কো পর্যন্ত ট্রেনে সফর করেছিলেন। প্রায় 20,000 কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করতে তার প্রায় 1 মাস সময় লেগেছিল। হয়তো এই গোপনীয় ট্রেনের ভেতরের খবরাখবর কখনোই জনসমুখে আসতো না, কিন্তু ওই দীর্ঘ সফরে তার সাথে কনস্ট্যান্টিন পুলিকভস্কি নামের একজন রুশ কর্মকর্তা সফর করেছিলেন। তার লেখা ওরিয়েন্ট এক্সপ্রেস নামের বইটিতে এই রাজকীয় ট্রেনের যাবতীয় সুযোগ সুবিধা ও ভেতরের দৃশ্য বিশদভাবে তুলে ধরেন। সেই বই প্রকাশের পরেই বিশ্ব জানতে পারে উত্তর কোরিয়ায় এই রাজকীয় ট্রেনের ভেতরের আসল চেহারা। তিনি লিখেছিলেন, ট্রেনে তাদের রাজকীয় আতিথেয়তা দেওয়া হয়েছিল। ট্রেনের রেস্তোরাঁয় ছিল তাজা লবস্টার এবং ফ্রান্স থেকে আমদানি করা স্পেশাল ওয়াইন। মূলত বাবার এই সফর আর বিলাসিতাকেই ঐতিহ্য বানিয়ে পরবর্তীতে কিম পরিবার ট্রেনের সফর চালিয়ে আসছে। 2004 সালে কিম জং ইলের ট্রেনটি উত্তর কোরিয়া চীন সীমান্তের রিয়ংচং স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরে জানা যায় একটি তেলের কার্গোতে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছিল, কিন্তু কিম পরিবার মনে করেছিল এটি তাকে হত্যার একটি ব্যর্থ ষড়যন্ত্র। ব্যাস, সেই ঘটনার পর থেকেই কিম পরিবারের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়। 2009 সাল থেকে রুশ ভূখণ্ডে থাকা অবস্থাতেও এই ট্রেনের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, নির্জন সাইবেরিয়া অঞ্চলের জনবিরল এলাকা দিয়ে ট্রেনটি যাওয়ার সময়ও আশেপাশের গ্রামগুলোর বিদ্যুৎ সংযোগ পুরোপুরি কেটে দেয়া হতো। বন্ধুরা, কিম জং উনের শত্রুর অভাব নেই। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA থেকে তো হুমকি আছেই তার উপর। তবে তার সবচেয়ে বড় ভয় উত্তর কোরিয়ার সাধারণ মানুষকে নিয়ে। সেখানে সামান্য কারণেও মানুষকে কঠিন শাস্তি দেয়া হয়, পাঠানো হয় হার্ড লেবার ক্যাম্পে। কিম জং উনের মতে চুল না কাটা কিংবা কারো কাছে বাইবেল পাওয়ার মতো তুচ্ছ কারণেও মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বন্ধুরা, কিম জং উনের আইন অনুযায়ী চুল না কাটা কিংবা কারো কাছে বাইবেল পাওয়ার মতো তুচ্ছ কারণেও মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই প্রচণ্ড নির্যাতনের কারণে সাধারণ মানুষও ভেতরে ভেতরে তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। সেখানে মানুষ তাকে ভালোবাসে না, কেবল ভয়ের কারণে আনুগত্য দেখায়। অনেক সময় কিম জং উনকে তার হুবহু দেখতে কোনো ডুপ্লিকেটের সাথে কথা বলতেও দেখা গেছে। যেমন এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিমকে তার এক ডুপ্লিকেটের সাথে আলোচনা করতে দেখা যায়। এই ডুপ্লিকেটদের বিশেষ অনুষ্ঠানে কিমের সাথে রাখা হয়, যেন কোনো স্নাইপার আসল কিমকে চিহ্নিত করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে পারিবারিক ঐতিহ্যের বাইরে কিম জং উনের এই ট্রেন ব্যবহারের পেছনে আরেকটি মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। তিনি নিজ দেশের মানুষকে দেখাতে চান যে মার্কিন প্রেসিডেন্টের বিলাসবহুল বিমানে চড়ার বিপরীতে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। কিন্তু বাস্তবে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এই ট্রেনের ভেতরের খবর কিছুই জানতে পারে না, কারণ সে দেশে সোশ্যাল মিডিয়া বা ওপেন ইন্টারনেটের কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র তাদের উচ্চ কর্মকর্তারাই এই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান। অথচ বাস্তবে কিম অত্যন্ত রাজকীয় ও বিলাসবহুল জীবনযাপন করেন। 2020 সালের উপগ্রহ চিত্রে দেখা গেছে বিভিন্ন স্থানে কিমের নিজস্ব বেশ কয়েকটি সুবিশাল প্রাসাদ রয়েছে, যেখানে ব্যক্তিগত রেলওয়ে স্টেশন তৈরি করা আছে। এসব স্টেশনেই তার এই মুভিং ফোর্ট্রেস পার্ক করা থাকে। এসব লাক্সারি রিসর্টে রয়েছে একাধিক ভিলা, প্রাইভেট বিচ, শুটিং রেঞ্জ, বাস্কেটবল কোর্ট এবং ব্যক্তিগত ইয়ট রাখার সুব্যবস্থা। বন্ধুরা, কিম জং উনের এই তীব্র নিরাপত্তাহীনতায় ভোগার পেছনে রাজনৈতিক কারণও বিদ্যমান। উত্তর কোরিয়ায় কয়েক দশক ধরে এক নায়কতন্ত্র চলছে এবং কিম পরিবারই এই ক্ষমতার কেন্দ্রবিন্দু। তবে সমস্যা হলো এখানে বন্ধুরা, কিম জং উনি হলো এই বংশের শেষ পুরুষ উত্তরাধিকারী, অর্থাৎ তার ক্ষমতার হাল ধরার মতো কোনো ছেলের সন্তান তার নেই। কিম নিজেও জানেন যে রাজনৈতিকভাবে তার অবস্থান কতটা নড়বড়ে। বন্ধুরা, উত্তর কোরিয়ায় এমন বহু অভিজাত ও ক্ষমতাশালী সামরিক কর্মকর্তা রয়েছে যারা সুযোগ পেলেই এই ক্ষমতার দখল নিতে পারেন। আর তেমনটা হলে রাজ সিংহাসনে কিম পরিবারের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাবে। যদিও কিম জং উনের এক বোন রয়েছেন যিনি ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছেন, তবুও কিমের আশঙ্কা যে তার অনুপস্থিতিতে দেশটির সামরিক বাহিনী খুব সহজেই ক্ষমতা অন্য কারো হাতে তুলে দেবে। সো এই ছিল আজকের এপিসোড। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর জানতে থাকুন।